পাবলিক গন্ডগোল পাকাচ্ছে, আমার আমার পেট্রোল ঢুকছে, লোকজন চতুর্দিকে ছড়ায় যাচ্ছে। এটা নিয়ে যখন আমি ফ্রেন্ডদের সাথে কথা বললাম, তখন এটা নিয়ে ইয়া করলো যে গব্বর সিং আসলো, সাথে সাথে সব খালি হয়ে গেল। যখন ওনাকে সেনা প্রধান করায়, ওনার পাবলিক ইমেজ, উনি নামাজ পড়েন নিয়ে খুব ভালো ভালো কথা বলছিলাম, বাট ওই কথা করে কাজ হয় না, উনাকে উৎসাহ দেওয়ার কোনো কাজ হয় না। সো আমি আর ওনাকে কোনো উৎসাহ দিতে চাই না। উনি যেটা করতেছে ওটা উনার আপার কথা মতোই করতেছে। এবং মানে পুলিশের একটা চিঠি দেখেছিলাম যে তারা যে বিভিন্ন ডিস্ট্রিক্টে যাবে, গেলে তাদেরকে পুলিশ প্রোটোকল দেবে, এগুলো সব আগে, এখন সব, এখন তাদেরকে জিরো থেকে শুরু করতে হচ্ছে। এই জিনিসটা যদি প্রথম থেকে তারা করতো তাহলে ভালো করতো, বাট আমি মনে করি এখনো সময় আছে। এটাকে মব বলবো না, আমি বলবো রিভলিউশনারি স্পিরিট বা বিপ্লবী চেতনা। এর কারণটা হচ্ছে, আমি এর আগেই এক্সপ্লেন করেছি যে এটার কারণ হচ্ছে এই সিচুয়েশনে আসতে হতো না যদি এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসররা যদি ক্ষমতায় না থাকতো, বিভিন্ন প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় না থাকতো। তাহলে প্রশাসনের লোকদের সরাই নাই কেন? সেটা 32 এই নম্বরে এইটাই থাকে এইটাই প্রশাসনের। এইটাই আমি এখানে ওই মুফতি সাহেবকে কেন সরাইনি? সারোয়ার স্যারের সাথে যে স্যার আমাকে যে প্রশ্নটা দ্বিমত করেছেন ওই ব্যাপারে একটু বলতে যাচ্ছি। সেটা হচ্ছে, আমরা জেনারেল ওয়াকারকে যে ক্রেডিটটা সারোয়ার স্যার দিয়ে যাচ্ছেন ওটা আমরা দিতে পারতাম, যদিও আমি প্রথম থেকেই দেই নাই। প্রথম থেকে আমি বলে আসছি যে উনি সিচুয়েশনে পড়ে, যেহেতু উনি আর্মির স্ট্রং স্ট্যান্ডটা বুঝতে পেরেছেন, সে অনুযায়ী উনি ছাত্রদের থেকে গুলি করেন নাই, বা এখানে রিভলিউশনের পার্ট হয়েছেন। কিন্তু অ্যাট দ্য সেম টাইম ইয়া করতে হবে যে আপনি যেটা বললেন, তাকে, শেখ হাসিনাকে আহ, দেশ থেকে পালিয়ে যেতে সাহায্য করেছে। এইটার আর্গুমেন্ট হচ্ছে যে তার সেফটি সিকিউরিটির জন্য। সেখানে কিন্তু উনি কিন্তু বলেছিলেন যে 626 জনকে ক্যান্টনমেন্টে সেফ কাস্টাডিতে রাখা হয়েছে। শেখ হাসিনাকে কি অ্যারেস্ট করে সেফ কাস্টাডিতে রাখা যেত না? উনি এটা রাখে নাই। নাম্বার টু, এর পরবর্তীতে উনি যেটা করেছেন যে গুম খুনের সাথে যে সমস্ত সেনাবাহিনীরা জড়িত ছিল, তাদের অ্যারেস্ট ওয়ারেন্ট, তাদের পাসপোর্ট জব্দ, এগুলো হওয়ার পরেও উনি গুম খুন কমিশনের সাথে নেগোশিয়েট করতে গেছে যে যারা বর্তমানে সার্ভিসে আছে এবং যারা এলপিআর আছে তাদেরকে সেনা আইনে এই ব্যাপারে বিচার করবেন। সেনা আইনে যেখানে কোনো ধারাই নাই। উনি প্রতিটা ক্ষেত্রে আওয়ামী দোসরদেরকে হেল্প করার চেষ্টা করতেছেন, তাদেরকে রাখার চেষ্টা করতেছেন। এই দেখেন, আর্মিরা যেখানে গুম খুনের সাথে জড়িত ছিল বিধায় আমি, মানে সরি টু সে, যখন আমরা আর্মিতে ছিলাম, আমি নির্বাচন ডিউটি করেছি অনেক জায়গায়। একটা জায়গায় চিটাগাঙে ফিরোজ শাহ কলোনি সম্ভবত, একটা জায়গায় পাবলিক গন্ডগোল পাকাচ্ছে, আমার আমার পেট্রোল ঢুকছে, লোকজন চতুর্দিকে ছড়ায় যাচ্ছে। এটা নিয়ে যখন আমি ফ্রেন্ডদের সাথে কথা বললাম, তখন এটা নিয়ে ইয়া করলো যে গব্বর সিং আসলো, সাথে সাথে সব খালি হয়ে গেল। বাট অন গ্রাউন্ডে এটার স্পিরিটটা কি? স্পিরিটটা হচ্ছে, আমরা 32 নম্বরে দেখলাম সেনাবাহিনী ওখানে দাঁড়ায় আছে, সেনাবাহিনীর সামনে লোকজন গেট ভেঙে ভিতরে ঢুকতেছে। সেনাবাহিনী কি জন্য ডেপ্লয় হয়? ডেটারেন্স হিসাবে। প্রথমত তারা শক্তি প্রয়োগ করবে না, কারণ তাদের প্রেজেন্স ইজ এ ডেটারেন্স। আজকে সেই ডেটারেন্স কোথায়? এটার জন্য জেনারেল ওয়াকারকে দায়ী করতে, আমি সম্পূর্ণভাবে দায়ী করব। যে সেনাবাহিনীর যে রাইট কাজটা রাইট জায়গায় না করে, আগে জেনারেল আজিজ যেরকম গত নির্বাচনের মধ্যে, যে নির্বাচনে যখন লোকজন ভোট দেওয়ার জন্য পিক আপের কাছে যাচ্ছিল, পিক আপটা পালায় চলে যাচ্ছিল, সেনাবাহিনীর ভাবমূর্তি যখন ভুলণ্ঠিত যেটা হচ্ছিল, এইটা উনার ছিল হচ্ছে এটা রিকভার করা। উনি রিকভার করে নাই দেখে সেনাবাহিনীর আর কোনো ডেটারেন্স নাই। আমি যেটা বলতে চাচ্ছি এখানে, আমি জেনারেল ওয়াকারকে এই ওই জন্যই কি ক্রেডিট, সেনাবাহিনীকে ভুয়া ভুয়া বলে, ছাত্র জনতা ভুয়া বলে তাড়িয়ে দিয়েছে? এইটাই তো কারণ। তারা তো লোকজনের কথাবার্তা শুনে তারা জানে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভিতর থেকে লোকজন আওয়ামী লীগের যারা আছে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। এখন জনগণ কি জানবে না? এরকম একটা সিচুয়েশন ছিল যে সেনাবাহিনীকে, আহ, আমি বলবো যে আওয়ামী লীগ সরকার ভারতের প্রেসক্রিপশনে আমাদেরকে চেয়েছে দুর্বল করতে, এবং দুর্বল করায় বর্তমান সেনাবাহিনীর যে কমান্ড আছে তারা হেল্প করতেছে। এই কারণে আজকে সেনাবাহিনীর অবস্থা। এই সেনাবাহিনীকে ঢেলে সাজানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, আগে বলতে হবে যে আমি, আমার যে দোষটা আছে আমার দোষটা স্বীকার করতে হবে। আমার কি দোষ? আমি সেনাবাহিনীর ভিতরে যারা ছিল তারা মানে শেখ হাসিনার প্রভাবে বা তাদের প্রলোভনে পড়ে যেটা করেছে, তারা গুম খুন এবং অন্যান্য ক্রাইমের সাথে জড়িত হয়েছে। ওই ক্রাইম যারা করেছে তাদেরকে আনতে হবে, তাদেরকে পানিশমেন্ট দিতে হবে। তাহলে বাকি সবার সামনে এটা এক্সাম্পল হিসেবে কাজ করবে যে এখানে এসে আমরা যা ইচ্ছা তাই করতে পারি না, সরকার আমাকে আইনের বাইরে যাবে, আমরা সেখানে যাব না। নেক্সট ইলেক্টেড গভর্নমেন্ট যখন আসবে, এসে যখন আমাদের সেনা প্রধানকে বা র্যাবের প্রধানকে বা যারা অফিসার আছে তাদেরকে ডেকে নিয়ে বলবে যে ওই ইয়াটা আমার সরকারের এগেইনস্টে কথা বলতেছে, তাকে গুম করে ফেলো, ইয়া তখন যেন বলতে পারে যে দিস ইজ নট মাই জব। এই স্টেটটা কোত্থেকে পাবে?
পাবে হচ্ছে এদের যদি সঠিকভাবে বিচার করা হয়, এবং জেনারেল ওয়াকার ডে ওয়ান থেকে এদেরকে সেভ করে আসতেছেন। অতএব সারোয়ার স্যার আপনি যে ক্রেডিটটা তাকে দিতে যাচ্ছেন, আই ডোন্ট গিভ। এবং ওইটার পরে তারপরে দিতাম, উনি যদি এদেরকে শেল্টার না দিত আমি মানতাম যে উনার এই ক্রেডিটটা পাওয়ার যোগ্য। বাট উনি প্রুভ করেছেন অল দা এলং, উনি প্রতিটা কাজ যেগুলা আমরা একটু কাজ করলে আমরা তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে পড়ি, কারণ যখনই উনি প্রেশার খায়, ধাক্কা খায়, একটা ভালো কাজ করে, আচ্ছা উনি খুব ভালো কাজ করতেছে। এই কাজটা আমরা তখনই করছিলাম। আমি কনক স্যারের সাথে যখন ওনাকে সেনা প্রদান করায়, ওনার পাবলিক ইমেজ, উনি নামাজ পড়ে নিয়ে খুব ভালো ভালো কথা বলছিলাম। বাট ওই কথা করে কাজ হয় না, উনাকে উৎসাহ দেওয়ার কোনো কাজ হয় না। সো আমি আর ওনাকে কোনো উৎসাহ দিতে চাই না। উনি যেটা করতেছে ওটা ওনার আপার কথা মতোই করতেছে এবং বাধ্য হয়ে। এবং রিসেন্টলি উনি প্রেসারে পড়ে উনি এখন সরকারকে সাপোর্ট করতেছে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ। জি, নির্বাচনের কথা আপনাকে বলছিলাম, মানে বলছিলাম ও যে আচ্ছা আচ্ছা, মব নির্বাচনে জাস্টিস। বলি যে নির্বাচন ডিসেম্বরের মধ্যে করাটা আমি যেটুক মানে অ্যাডমিনিস্ট্রেশন বুঝি তাতে এই সময়ের মধ্যে পুরোটা অ্যারেঞ্জ করাটা সম্ভব হবে বলে আমি মনে করি না। তাছাড়া আমি মনে করি যে আগামী বছর ইভেন জুনের মধ্যেও এটা আমি মনে করি টাইট হয়ে যাবে। এটা যদি 25শে ডিসেম্বর হয় আমি মনে করি ফিজিবল হবে। এটা আমার জি। ব্যক্তিগত মত। সরকার তো বিপ্লবী চেতনাটাকে ধারণ করে নাই, তারা তো চেতনাটাকে লস করে ফেলছে। না, লস ধারণ করে করেছে ফেলার বলেই তো পরে চুপ করেছিল, এই তারা এই তো 2 দিন চুপ ছিল। হ্যাঁ, না না, তার কারণে ছাত্র জনতা স্পিরিটটা নিয়ে এসে তাদেরকে বাধ্য করেছে চেতনাটা ধারণ করার জন্য। দিস দ্য সিম্পল থিং, এটার মধ্যে কোনো কমপ্লিকেশন নাই। তারা বিপ্লবী চেতনাটাকে ধারণ করতো না। আমরা তো দেখেছি যে বুলডোজারের কথা বাইরে থেকে কারো মাথা থেকে এসেছে। হ্যাঁ, আমি আমি দেখেছি, আমি নিজেই কথা বলেছি, আমি পিনাকিদা কথা বলেছি, ইলিয়াস কথা বলেছে, আমি নিজেই কথা বলেছি। যখন আটকাচ্ছে তখন আমি সেনা বলেছি যে সেনা সদস্যদেরকে বলছি যে আপনারা কেউ বুলডোজার থামাবেন না। কারণ এটা হচ্ছে আহ তাহলে এটা হচ্ছে সরকার কেন ভাঙেনি? মানে ছাত্ররা কেন ভাঙবে? সরকারি উদ্যোগেই তো ভাঙতে পারতো বুলডোজার কারণ দিয়ে। ওই যে ছাত্রদের এই ছাত্রদের যে রিভলিউশনারি স্পিরিট, এটা এই সরকারের মধ্যে নাই। তারা যে সরকারের মধ্যে দুই নাই। হাজারের মতো জান দিয়ে এই সরকারটাকে গঠন করেছে, এটা তো হাইজ্যাক করেছে। মানে যাদের আসিফ আছে নজরুল তারা হাইজ্যাক করেছে। বুলডোজার ইউজ করেছে। হাইজ্যাক করেছে দেখেই তো, স্পিরিটটা নাই দেখেই তো আজকের এই অবস্থা। এবং এই যে 32 নম্বর ভাঙার দায় দায়িত্ব এই অ্যাডমিনিস্ট্রেশনের। অ্যাডমিনিস্ট্রেশন মানে বলতে চাচ্ছি হচ্ছে যারা এই শেখ হাসিনার ফ্যাসিস্টের মদত যারা দিয়েছিল ওই সময়, যারা পাওয়ারে ছিল, আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সেনাবাহিনী থেকে শুরু করে আমলা আমলা যারা ছিল, তাদের সবার এটা দায়িত্ব নিতে হবে। তাদের স্পিরিটটা নাই দেখেই এই স্পিরিটটা আনা হয়েছে। জি, অসংখ্য ধন্যবাদ। আরেকটা জিনিস আমি যেটা মনে করি যে আমাদেরকে, ছাত্রদেরকে আমি মনে করি যে আহ, একটা রাজনৈতিক দল গঠন করার জন্য একটা ঐতিহাসিক প্রেক্ষাপট দরকার। আমি মনে করি যে এরকম বিভিন্ন প্রেক্ষাপটে আমাদের পুরোনো যে দলগুলা হয়েছে, এরকম একটা প্রেক্ষাপট আমি মনে করি, এরকম একটা প্রেক্ষাপট হয়েছে এই আন্দোলনের মাধ্যমে, একটা প্রেক্ষাপট হয়েছে। ছাত্রদের এই প্রেক্ষাপট হলে প্রেক্ষাপট, তাহলে তারা একজন নাহিদ আজকে দলের প্রধান হবে। নাহিদ কেন তাহলে উপদেষ্টা হতে গেল? সে দলের তাহলে কি সে তার রাস্তা, দলের রাস্তাটা পরিষ্কার করলো যে দল না কিভাবে? মানে মোট কথা হচ্ছে আমি বলবো যে ছাত্রদের যে এই স্পিরিটটাও করাপ্টেড করেছে এই সরকার, করাপ্টেড করেছে। আমি নাম্বার অফ টাইমস আমি বলেছি, ইভেন আমি জেনারেল হামিদের সাথে কথা বলেছি, যখন যখন এই বিপ্লবটা চলে, এই জেনারেল ওয়াকার এই ছাত্রদেরকে ডিসিভ করেছে, বলেছে যে তারা ইসলামী দলগুলোকে নিয়ে একটা ঐক্য করবে। উনি নিজে তার বাসভবনে কনফারেন্স করেছে, চরমোনাইয়ের সাথে করেছে, জামাতে ইসলামের সাথে করেছে, করে তারা চেয়েছে এদের সাথে ইসলামী এই ছাত্রদের একটা নতুন দল হবে, করে তারাই মেইন পার্টি হবে, বিএনপি কে বিরোধী দলে পাঠাবে। দ্যাট ওয়াজ দ্য দেয়ার প্ল্যান। এই প্ল্যানটা যখন কাজ করেনি, তখন এট প্রেজেন্ট কি সিচুয়েশন, এট প্রেজেন্ট হচ্ছে ওয়াকার একদম জেনারেল ওয়াকার পিঠ দেখাই দিচ্ছে ইয়াদেরকে যে ওইটার মধ্যে উনারা নাই। গোয়েন্দা সংস্থাগুলো আর তাদের যে নতুন, আমরা যে আগে চিঠি দেখেছি যে পুলিশ বলেছিল যে মানে পুলিশের একটা চিঠি দেখেছিলাম যে তারা যে বিভিন্ন ডিস্ট্রিক্টে যাবে, গেলে তাদেরকে পুলিশ প্রোটোকল দেবে, এগুলো সব আগে, এখন সব, এখন তাদেরকে জিরো থেকে শুরু করতে হচ্ছে। এই জিনিসটা যদি প্রথম থেকে তারা করতো তাহলে ভালো করতো। বাট আমি মনে করি এখনো সময় আছে, এবং আমি মনে করি যে এখন যদি নির্বাচন হয় আমি মনে করি বিএনপি অনেক বেশি সিট পাবে, তারা হয়তো সরকার গঠন করবে, এটা আমার অনুমান। বাট এটা হলে ফিউচারে একটা আবার ফ্যাসিস্ট হওয়ার সুযোগ থাকবে। এটার জন্য আমার একটা স্ট্রং বিরোধী দল দরকার। আমি চাচ্ছি স্ট্রং বিরোধী দল হিসেবে এই ছাত্ররা একটা নতুন দল করুক, বাট কারোভাবে প্রভাবিত হয়ে না। এই যে ইসলামী দলের সাথে করবো, বট কথা হচ্ছে আমি এইটুকু জিনিস বুঝতেছি যে ওই ছাত্ররা যে স্পিরিটটা এসে আনছে, আমার মনে হয় না তারা আবার এখানে কেউ ইচ্ছা করলে জোর করে সিল মেরে আবার কাউকে পাশ করাতে পারবে। এবং আমি মনে করি সেনাবাহিনীর যে ইয়াং অফিসার আছে, ইয়াং লর্ড যারা আছে, তারা এটাকে অ্যালাউ করবে না। তো আমাদেরকে এমন একটা প্রেক্ষাপট চিন্তা করতে হবে যে আমাদের এখান থেকে 1 বছর হোক 2 বছর পরে যে ইলেকশনটা হবে, স্মুথ অ্যান্ড ফেয়ার হবে, এবং যারাই জনগণ যাকেই ভোট দিবে
তাকেই সরকার গঠনে এবং আমরা পূর্ণ সহায়তা করবো, এটা হচ্ছে মেইন স্পিরিট। বাট আমার মনে হয় ছাত্রদেরকে একটা দল এখনই ইমিডিয়েটলি শুরু করা উচিত। আদারওয়াইজ যেটা হবে, বিএনপি একটা ফ্রি রান পেয়ে যাবে, যেটা আমাদের দেশের রাজনীতির জন্য এবং দেশের জন্য ভালো হবে না। ধন্যবাদ। আপনি টিকেটের ব্যাপারে কিছু বলতে চান কিনা? টিকিট আমি নিয়ে আমরা টিকেটের অনেকদিন ব্যাপারে থেকে বলতে চাই, আমি যেহেতু বিদেশে থাকি অতএব দেশ আমরা থেকে, সবাই যে হ্যাঁ, বিদেশে টিকিট থেকে কাটলে আমরা এটার মধ্যে অনেক হয়, এটার মধ্যে একটা বিশাল সিন্ডিকেট আছে। এবং আমি মনে করি যে এই বাজার সিন্ডিকেট বা এই ধরনের সিন্ডিকেট করার জন্য একজন ডেডিকেট লোক যদি একটু অ্যানালাইসিস করে উইদিন 1 উইক টু, মানে 15 ডেজ এটা কন্ট্রোল করা সম্ভব। একজনকে যেটা করতে হবে, এটাকে নিয়ে অ্যানালাইসিস করতে হবে, কারা কারা এই সিন্ডিকেটের মধ্যে এবং আপনারা আগে দেখছেন যে শেখ হাসিনার সময় যে ফলের বাজারে ফরমালিন হয়, ওখানে রেজিস্ট্রেটরা গিয়ে ওখানে মাইর খেয়ে চলে আসে। কি জন্য? কারণ আওয়ামী লীগের এমপিরাই হচ্ছে ওই ব্যবসার সাথে জড়িত। এটা হচ্ছে সেম জিনিস। এখন দেখবেন হচ্ছে, দেখা যাবে যে এইটা একটা করবেন, দেখবেন যে সরকারের লিঙ্ক আপ কেউ একজন আছে এবং এটা মানে এটা তত্ত্বাবধায়ক সরকার বা আন্তর্জাতিক সরকার, এটা সম্ভব। আমি মনে করি সরকারের একটা ইনিশিয়েটিভ নিতে হবে। আমি মিলিটারিতে থাকার সময় এই ধরনের ছোটখাটো অনেক সিন্ডিকেট, আমরা অতিরিক্ত রেশন বিক্রি করতাম একটা, তারপরে আমরা কয়েকটা কনস্ট্রাকশন করেছি আমি নিজে প্যারাকমান্ডো ব্যাটালিয়নে, সবগুলোতে কস্টটা আমরা চেষ্টা করি মিনিমাম করার জন্য। এবং এটা আমি মনে করি যে সরকারের একটা ডেডিকেটেড একজন লোক যদি একটু রিসার্চ করে ইজিলি এটা কন্ট্রোল করতে পারবে, এবং তারা যেন এটা করে। ধন্যবাদ।